ইলিশ মাছের সঠিক স্বাদ আর গ্রান পেতে হলে এইভাবে ইলিশ মাছ রান্না করতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি একটি মিক্সিং বলে 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা আর সামান্য লবণ, 4-5টা কাঁচামরিচ একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিক দিয়ে আমি 6 টুকরো ইলিশ মাছ, সামান্য হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ, একটু সরিষার তেল দিয়ে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। আর একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হলে হালকা ভেজে নিতে হবে মাছগুলো। আজকে মাছটা আমি পেঁয়াজ আর রসুন ছাড়া রান্না করব। এখন যেই বাটিতে আমি মাছগুলো মেখে নিয়েছিলাম ওই বাটিতে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ আর একটু পানি দিয়ে আমি একটা মশলা মিক্স করে নিচ্ছি। আর যে ব্লেন্ডারে আমি ওইগুলো ব্লেন্ড করেছি এই জন্য আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। যদি পাটায় পিষতাম শিলপাটায় তাহলে দেখা যেত এগুলো ভালো করে মিহি হতো, এই যে আড়াগুলো আর থাকতো না। তো এখন আমার মাছগুলো এদিক দিয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন ওই গরম তেলের ভিতরে আমি যে মশলাটা মেখে রেখেছিলাম ওই মশলাটা ঢেলে দিব। ঢেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। হলুদ মরিচের গন্ধটা গেলে তখন আমি যে সরিষাটা ছেঁকে নিয়েছিলাম ওই সরিষাটা দিব। এখন আমি সরিষাটা ঢেলে দিচ্ছি। এখন একটু বলক আসলে মাছগুলো দিয়ে দিব। এদিক দিয়ে আমার কারেন্ট চলে গিয়েছে, তো মাছগুলো দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি। মাছগুলো দেওয়ার পরে আমি 4-5টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এই যে আমার মাছ রান্না অলরেডি ডান। এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।